এই পৃথিবীর সময় ক্রমশ কমে যাচ্ছে। সিরিয়া মার খাবে 12 বছর, 2011 থেকে মার খাচ্ছে, এখন কত? এই আলামতগুলা যখন দেখবা, অগ্নি বায়ু আসার অপেক্ষা করবা, জালজালা মানে ভূমিকম্প আসার অপেক্ষা করবা, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ভূমিধসের অপেক্ষা করবা, ঝড়ের অপেক্ষা করবা, টর্নেডোর অপেক্ষা করবা, একটার পর একটা আযাব আসবে। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আজকে আমার দেশে ভূমিকম্প হয়, আমার দেশে একের পর এক ঝড় আসে, আমেরিকাতে বন্যা হয়, নিউ ইয়র্ক সিটিতে বন্যায় কবলিত হয়ে মানুষ মারা যায়, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যায়, আমার পঞ্চগড়ে ভূমিধস হয়, আমার ভূখণ্ডে একটার পর একটা বিপদ আসে। একটা বারের জন্য বুঝি না, এই বিপদের পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এটা নবীর একটা দোয়া। আল্লাহ সেই আদ জাতির মতো, সামুদ জাতির মতো, লূত জাতির মতো, আসহাবুল আইকার মতো আমার উম্মতদেরকে একেবারে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ। দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে ফিরে আসার তৌফিক দিন। কুরআনুল কারীম আল্লাহ বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম বছরে আল্লাহ পাক একবার, দুইবার, বছরে কয়েকবার আল্লাহ পরীক্ষা নেন। আমরা ফিরেও আসি না, আল্লাহকে স্মরণও করি না। আল্লাহর দিকে যদি একটু ফিরে আসতাম, যিনি আমাদের জমিনের নিচ থেকে খাজানাগুলো বের করে দিয়ে অভাবগুলা পুরা করে দিতেন, তিনি কি? মুসলমান, তাকায় দেখেন পৃথিবীর দিকে। আমি বহু মাহফিলে বলেছি, আজকেও বলি, আমি আমার নিজের নফসকে সতর্ক করার জন্য। এই পৃথিবীর সময় ক্রমশ কমে যাচ্ছে। সিরিয়া মার খাবে 12 বছর, 2011 থেকে মার খাচ্ছে, এখন কত? বলেন কত? সুতরাং সময়টা কিন্তু আমার ভাইয়েরা খুব কাছাকাছি। 10টা বছর হয়ে গেল, সমাধানের পথে যায় নাই। তুরস্কে সিরিজ ভূমিকম্প হলো, আমার দেশে ভূমিকম্প হয়ে গেল, ভারতে ভূমিকম্প হয়ে গেল, ঝড়ের পর ঝড় আসছে। এই জাতিকে যদি মুহূর্তের ভিতরে আল্লাহ মুছে দেন, আপনি কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন চিন্তা করেন। নবী আমার ব্যাপারে কেমন সাক্ষী দিবে? فكيف إذا جئنا من كل أمة بشهيد। কেমন সাক্ষী দিবে নবী আমার ব্যাপারে? যারা এখানে বসছেন খুব ঠান্ডা মাথায় খেয়াল করে চিন্তা করেন। সেদিন নবীজি উম্মতদের জন্য দাঁড়ায় থাকবেন, ঠিক পুলসিরাতের কিনারায়। উম্মতের হাত কেটে যাবে পুলসিরাত পার হতে গিয়ে, পা কেটে যাবে পুলসিরাত পার হতে গিয়ে, চেহারা ফেটে চৌচির হয়ে যাবে পুলসিরাত পার হতে গিয়ে। সব নবী যেদিন ইয়া নফসি ইয়া নফসি বলবে, সেই কঠিন সময়টাতেও নবীজি আমার আপনার কথা মনে করবেন। নবীজি সেদিন বলবে, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ,
শান্তি দান করে দেন, রহম দান করে দেন, উম্মতকে মায়া করে। যে উম্মতের জন্য নবীর এত মায়া, আজকে সে উম্মত পদে পদে উম্মত নামের বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে রাজনীতির কাছে মাথা নত করে ফেলতেছে, ঠিক না বেঠিক? আমাদের দৃশ্যপট দেখলে বোঝা যায় সবচেয়ে বড় ধর্ম যেন এখন আমাদের কাছে রাজনীতি। ইসলাম অনেক দূরের বিষয়, হিন্দু ধর্ম এটা অনেক দূরের বিষয়, খ্রিস্টান ধর্ম এটাও দূরের বিষয়, বৌদ্ধ ধর্ম এটাও দূরের বিষয়। সবচেয়ে বড় ধর্মের নাম আমরা বানিয়ে ফেলেছি এখন রাজনীতি। নেতার নীতি, রাজার নীতি, জনগণের নীতি, দুনিয়ার নীতি এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, রাজনীতির কাছে আমরা অন্ধ হয়ে পড়েছি, ঠিক না বেঠিক? নবীর উম্মতেরা খেয়াল করে শোনেন না, আবার কষ্ট হচ্ছে এগুলা বললে, আবার আপনাদের মাথায় একটু উল্টাপাল্টা লাগে এরকম? আরে মুসলমান, আমরা তো নবীর উম্মত হতে চাই। আমরা একমাত্র নেতা হিসেবে বিশ্বাস করি বিশ্ব নেতা, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। বলেন আমার নেতা, তোমার নেতা। এটা বিশ্বাস হয়? বলেন এটা বিশ্বাস হয়? এই বিশ্বাস যার কলিজার মধ্যে লালিত পালিত হবে, এই লোকটা এত বড় সফলতা পেল। সেদিন নবীজি জান্নাতের সামনে যখন যাবে, দরজার মধ্যে যখন নক করবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকাউমির তুলাফ তাকুলি আহাদিন ক্বাবলাক, তোমার জন্য আদিষ্ট হয়েছে গো নবী, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজকে জান্নাতের দরজা খোলা, জান্নাত আপনার অপেক্ষা আছে, যান যান জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে নবীজি একটু তালাশ করবে, কই আমার উম্মতেরা? নবীজি বলবে, কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, কোন আমার উম্মত গুলা জান্নাতে না আসবে, কোন নবীর উম্মত গুলা জান্নাতে যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীজি সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে আল্লাহর সামনে, বলবে, আল্লাহ ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, আজকে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি জান্নাতে এসেছি। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর উম্মত। কিয়ামতের সন্নিকটে হওয়ার কারণে গুনার কাজকে আমরা গুনাহ মনে করছি না। এমন সমাজে আমরা আছি, গুনার কাজকে গুনাহ মনে করি না। ইসলামের জন্য আত্মত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করতে জানি না। রাজনীতির কাছে এখন আমরা অন্ধ হয়ে আছি, ঠিক না বেঠিক? এখন যারা সামনে আছি, আমরা তো নবীজির জীবনে কোনোদিন দেখি নাই, নবীজির জীবনে কোনোদিন দেখি নাই, না দেখি ঈমান আনছি। সমাজের পারিপার্শ্বিক অবস্থাটা এমন, আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কেন? এই জন্য আযাব আসতে পারে, আমরা নবীর উম্মত, নবী আমাদের জন্য আল্লাহর আদালতে শাফাত করবেন। কিন্তু উম্মতের মাঝে আল্লাহর নবী যত বিষয়গুলো সতর্ক করে দিয়ে গিয়েছেন, মিলায় দেখেন উম্মত প্রত্যেকটা বিষয়ের ভিতরে এখন মুবতালা হয়ে আছে, ঠিক না বেঠিক? এক নাম্বার, ইদা তুখিজাল ফাইয়ু দুয়ালা, এই হাদিসটা আবু হুরায়রা থেকে আসে, তিরমিজির বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি এসেছে।
এক নম্বরে দেখবেন গনিমতের খেয়ানত হবে, গনিমতের সম্পদ বক্ষণ হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলবে। জনগণের হক, জনগণের অধিকার, জনগণের সম্পদ যখন লুণ্ঠন হবে, এই লুণ্ঠিত সম্পদ জনগণের আমানত, আমানতের খেয়ানতের কারণে শাস্তি হবে। ঠিক না বেঠিক? এখন হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ডাইরেক্ট হচ্ছে এখন। 3 নম্বরে তাকায় দেখবেন ওয়াজ যাকাতু মাগরামা, এমন সময় আসবে যাকাতটাকে অভিশাপ মনে করবে। করে কি করে না? 1 কোটি টাকা যাকাত আসছে, সে করে কি একটা পিকআপ ভ্যান ভর্তি করে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি এনে এলাকায় একটা হুলস্থুল ফেলে দেয়। মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, আজকে অমুক দানবীর যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি বিতরণ করবে। হারাম! আপনি এই যে ঘোষণা করে যাকাতের লুঙ্গি শাড়ি দিচ্ছেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই লোকের প্রয়োজন তার সন্তানকে ঔষধ কিনে দিতে হবে, তার ঘরে চাউল নাই, এটা বঞ্চিত মানুষের হক। আপনি তাকে কেন শাড়ি লুঙ্গি কিনে দিবেন? তার শাড়ি লুঙ্গি যতটুকুন আছে এটা দিয়ে তার চলবে, কিন্তু তার ঘরে চাউল নাই, তার ঘর নাই, তার অভাব অনটন, আরেকজনের কাছে ঋণে পড়ে আছে। যাকাত ভিত্তিক সমাজ যদি একটু বাস্তবায়ন করা হয়, বেশি দিন লাগবে না। ক্ষমতায় থাকাকালীন সময়ে, 5 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে শুধু যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, দেশের অর্থনীতির চাকা যিনি সচল বানায় দিবেন তিনি কি? কর দিয়ে এটা হবে না। আপনি ট্যাক্স দিবেন, কর দিবেন, এটা দিয়ে এটা হবে না। যাকাত ভিত্তিক সমাজই পারে অর্থনীতির চাকা ঘুরায় দিতে। ঠিক না বেঠিক? আজকে যারা এখানে বসছেন, যাকাত যখন আপনি দেখবেন অভিশাপ হয়ে যাবে, মানুষ মনে করবে আল্লাহ আমার সম্পদ দিছে, অনেক খুশি, কিন্তু দেওয়ার সময় আমি আর নাই। একটা বার চিন্তা করেন, আল্লাহ আপনাকে নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ আপনাকে বানিয়েছে। আপনি দিতে পারতেছেন, আপনি নেন না। এই শুকরিয়া আদায় করলে যতটুকুন আপনার যাকাত দিতে হয় তার চেয়ে আপনি বেশি দিতেন। অনেকে আবার কয়, হুজুর অনেক দান করি আমি। দান করাটা কি ফরজ না নফল? বলেন, ফরজ না নফল? আপনি যদি কয়েক কোটি টাকা দান করেন, 50 লক্ষ টাকা যাকাত আসলো, যাকাত না দিয়ে কয়েক কোটি টাকাও যদি দান করেন, যাকাত আদায় না করার গুনাহ থেকে আপনাকে ওই দান বাঁচাতে পারবে না। অন্যান্য সকল শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আর যাকাত আদায় না করার শাস্তি, জাহান্নামটাকে আল্লাহ নিয়ে আসবে, হাজির করাবেন। জাহান্নামটাকে হাজির করায় আল্লাহ বলবেন, তাকায় দেখো, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আজকে তার সম্পদগুলোকে বড় বড় সেকা দেওয়ার জন্য তৈরি করা হবে। এক একটা জাহান্নামীর দাঁত হবে আসনানুহুম কাজাবালে উহুদ, উহুদ পাহাড়টা যত বড়, এত বড় বড় দাঁত হবে। চাক্ষুষ সেদিন মানুষের সামনে জাহান্নামকে হাজির করা যিনি শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে আজকে আমাদের সমাজে দেখা যায় যাকাতটাকে আমরা অভিশাপ মনে করি। 4 নম্বরে আমার ভাইরা, وَتَعَلَّمَ الْعِلْمُ لِغَيْرِ الدِّينِ, দিন শিখবে, দিনের জন্য না। মানুষ বড় বক্তা বলবে, মানুষ বড় ওয়াইজ বলবে, মানুষ অনেক বড় খতিব বলবে। এই জন্য যদি আপনি দিন শিখে থাকেন, আজকেই সাবধান হয়ে যান, ইখলাসের জায়গা পরিষ্কার করেন। আপনার ইখলাস যদি না থাকে, লা খিলাস ইল্লা বিল ইখলাস,
ইখলাস ছাড়া যিনি কোনোটাই কবুল করেন না তিনি কে? ইখলাস নাই, কোনো লাভ নাই। আজকে এমন অবস্থা ওয়াজের, আপনারাও পারেন। কি পারেন? আমরা খুঁজি 1.5 ইঞ্চি বক্তা কোথায় পাবো। আমরা এমনও থামলাইন দেখি, থামনাইলগুলো যখন দেখি, থামনাইল দেখলে আমার মাথা আর ঠিক থাকে না। দেখি একদিন থামনাইলে লেখা যে বাংলাদেশের ঘাড়ে ভারতের বক্তা। আমি চিন্তা করলাম কিরে কি হইল, তাকায় দেখি যে বক্তা আসছে আল্লাহ তাআলা তাকে অসুস্থ বানিয়েছে। এটা তার জন্য অনেক বড় পাওয়ার বিষয় হতে পারে, আল্লাহ তাকে অনেক বড় প্রতিদান দিতে পারে। এমন একটা মানুষ, অসুস্থ মানুষ, তাকে আপনারা আনলেন, ওয়াজ শুনবেন, দেখালেন তাকে। এখন এই লোকটা আপনাকে দিনের কথা বলবে। দিন তো আগে জানতে হবে, দিন জেনে প্রচার করতে হবে। একজন মানুষ নতুন ইসলাম গ্রহণ করলো, মুসলমান হলো, তার তো আগে দিন জানতে হবে, তারপরে প্রচার করতে হবে। একজন তালিবুল ইলম এখন মাত্র পড়াশোনা করছে, মিডিয়াকে টাকা পয়সা দিল যে আমাদের ভিডিওগুলো করো, মিডিয়া পাইল সুযোগ। এখন তার পিছনে গ্রিন স্ক্রিন লাগায়া সেখানে যে কোনো একটা মাহফিলের ব্যানার দিয়ে চালায় দিলেন, খুব সুরেলা কণ্ঠ, পরিচিত হয়ে গেল, আপনারাও দাওয়াত করলেন। আজকে এই অপরিপক্কতার কারণে কোরআনের এই মাহফিল বন্ধের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। যেই মাটিতে আপনি কথা বলছেন, এই মাটিতে ঠুনকো বস্তি নির্মাণ করলে চলবে না, টাওয়ার বানাতে হবে। টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, জুলুম নির্যাতন হবে, হকের কথা বলা থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না, যাবে না এবং যাবে না। এখন আপনি যদি ঠুনকো মার্কা বক্তা হন, পড়ালেখা না থাকে, আপনি কেমন করে এই জাতির দায়িত্ব পালন করবেন? জাতি আপনাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। আজকেও আমি লক্ষ্য করেছি, যখন আমাকে আনা হচ্ছে, আমার বয়সের দিক থেকে অনেক মুরব্বী হবে, আমার হাতটাকে তার কাঁধের উপর দিয়ে আমাকে নিয়ে আসতেছে। তাহলে তার চাইতে আমি সচল না অচল? সচল না? আমি জোয়ান, তিনি বৃদ্ধ মানুষ, মহব্বত করে তাকবীর দিচ্ছে, আমার হাতটাকে তার কাঁধের উপরে দিয়ে এরপরে নিয়ে আসতেছে। এই যে মহব্বতটুকুন সে দেখিয়েছে, এই মহব্বতের পাত্র যদি আপনি না হন, এই চেয়ার আপনার জন্য না। আপনিও মাফ চান, ক্ষমা চান। এই চেয়ার অনেক দামি চেয়ার, এই চেয়ার মানুষকে পথ দেখানোর চেয়ার। এই চেয়ারে যাকে তাকে আপনারা বসতে দিবেন না। এই চেয়ারের সম্মান নষ্ট করা কিয়ামতের আলামত। তাআল্লুমুদ্দীন লিগাইরিদ্দীন, আপনি দিন শিখবেন আল্লাহকে খুশি করার জন্য। যদি না শিখেন, এই দিন শিখে কোনো লাভ হবে না। ভূমিকম্প আসার কারণ এটি। এখন চিন্তা করেন, আজকে আমরা এমন হয়ে গেছি, আমরা দিন শিখি অনেকে হুজুর করে ঠকানোর জন্য। হুজুরের সামনে এসে বলবো, হুজুর আপনি কি জানেন? আমরা অনেক কেউ জানি, এরকম কিছু লোক আছে না? মাঝে মাঝে এটাও বলে, আলিফ বা তাসা দিয়েই তো কথা কইবেন, এই আলিফ বা তাসা আমরাও ফোর্স। চিন্তা করেন, রাসূলের হাদিস আমার ভাইয়েরা খুব সাবধান। এমন একটা সময় আসবে, ইন্না মিন শাররিন নাস, নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম নিকৃষ্ট হবে তারা, ইয়াকরাউনাল কিতাব, যারা কিতাব পড়বে, কোরআন পড়বে, ওয়ালা ইয়ারাউই মিনহু শাই, কোরআনের কোন একটা বিষয় তাদের বোধগম্য হবে না, হৃদয়ের ভিতরে টাচ করবে না, তাদের হৃদয় কম্পিত করবে না, কোরআন অনুযায়ী চলবে না। এমন মানুষগুলা সেরা হবে না, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, ঠিক না বেঠিক? এখন তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো। কালকে একজন দেখলাম, যে লোকটা প্রকাশ্যে বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক, এটা আমি চাই না। এই কথা বলার পর কালকে এই লোকে আবার বলছে, আরে তোমরা মনে করছো খালি তোমরাই কোরআন পড়ো? আমি হজ করছি, উমরা করছি, কোরআন পড়েছি,
একটা সূরা জানি। আমি মিলায় দেখলাম হাদিস অনুযায়ী ওয়ালা ইয়ারাউই মিনহু শাই, তুমি কোরআন পড়তে পারো কিন্তু কোরআনের শিক্ষা যদি তোমার ভিতরে থাকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা তোমার মুখ দিয়ে উচ্চারিত হতো না এবং হতো না। ঠিক না বেঠি? হুশিয়ার সাবধান, এক হও এক হও, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমার প্রধানমন্ত্রী কথা বলেন না, আমার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে না, আমার অর্থমন্ত্রী কথা বলে না। তোমার মতো একজন ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে দাঁড়ায় যাও, জাতি তোমার মতো ব্যক্তিকে দেখতে চায় না এবং চায় না। শিক্ষা নাও লতিফ সিদ্দিকীর কাছ থেকে, তোমার চাইতে কম বড় নেতা ছিল না। আজকে কোথায়? আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যারা, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, কয় নাম্বারে জানি আসি? রাত বাজে কয়টা? 9টা বেজে 20 বেজে গেছে। আর 10-15 মিনিট আছে। এই 10-15 মিনিট হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। কয় নাম্বার জানি ভাই? 4 নাম্বার। আপনাদেরকে আমি খুব ভালোবাসি। দেখেন, আপনারা না থাকলে কাদেরকে ওয়াজ শোনাবো? এমন সময় তো আসতে পারে, করোনাকালীন সময়ে ঘরের মধ্যে বসে সালাতুত তারাবি পড়েছি, যেটা চিন্তাও করতে পারিনি। আমার দেশে এমন সময় আসবে আমার জীবনে আমি কল্পনা করতে পারিনি। হায়াতের মধ্যে এমন দেখবো, চিন্তাও করতে পারি। এবার গেলাম কাবায়, গিয়ে দেখি কাবা আর স্পর্শ করা যায় না। হাজরে আসওয়াদটা ধরে আর চুমা দেওয়া যায় না। মুলতাজাম একটা জায়গা আছে যেখানে নবীজি গিয়ে তার বুকটাকে লটকায় দিয়ে আল্লাহর কাছে ফুপায় ফুপায় কেঁদেছে, সেখানে আর বুকটা লটকায় দেওয়া যায় না। কাবার দরজা আর হাজরে আসওয়াদ, মাঝখানের জায়গার নাম মুলতাজাম, সেখানে আর বুকটাকে লটকানো যায় না। রাসূল জীবনে 4 বার উমরা করছে, 4 বার ওইখানে গিয়ে বুকটা লটকায় দিছে, আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদছে। এখন আর সেখানে গিয়ে দাঁড়ানো যায় না। রুকনে ইয়ামানিতে এসে আর দাঁড়ানো যায় না। হাতেমের ভিতরে 2 রাকাত নামাজ পড়া যায় না। এমনকি মিজাবে রাহমা, বৃষ্টির পানি যেদিক দিয়ে পড়ে আপনারা দেখেন, সেখানেও আর দাঁড়ানো যায় না। এহরামের পোশাক ছাড়া কাবা চত্বরে যাওয়া যায় না। তাওয়াফের জন্য অনুমতি নেই, শুধুমাত্র উমরার জন্য অনুমতি আছে। আগে পাস নিতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে যেতে হয়। এবার গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, পৃথিবীটা এত কঠিন হয়ে যাবে। 2টা বছর অল্প কিছু মানুষ দিয়ে শুধু হজ হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, বলল হুজুর সর্বনাশ অবস্থা, বিক্রি না হতে হতে জামা কাপড়ের মধ্যে ময়লার আস্তরণ পড়ে গেছে, বিক্রি করতে পারি না। এই যে সময়টা এখন আমাদের উপরে, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ভালো রেখেছেন, শুকরিয়া কার? এরপরে আমার ভাইরা 5 নম্বরে আসেন। 5 নম্বর পয়েন্টটা হলো ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। 6 নম্বর পয়েন্ট হলো আকাউমাহু। এমন সময় আসবে ছেলে তার মায়ের অবাধ্যাচরণ করবে, মাকে গালি দিবে, কষ্ট দিবে, মায়ের কথা শুনবে না, মায়ের মনে আঘাত দিয়ে চলবে, কিন্তু স্ত্রীর আনুগত্য পুরাপুরি করবে। এখন করে কি করে না? আরে কালকে রাত্রেও মাহফিল থেকে যেতে যেতে 3টা বাজছে। 3টার সময় গিয়ে খুব আস্তে আস্তে আমি দরজাটা খুলি, মা যেন টের পেয়ে না যায়। এরপরেও মা বলতেছে বাজান আসছো, আব্বা বলতেছে বাজান আসছো। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই মা বাপ যতদিন দুনিয়ায় আছে আমার জন্য রহমতের একটা ছায়া আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে রেখেছে। যেদিন শেষ আর খুঁজে পাওয়া যাবে না।
আজকেও আসার সময় আমি দরজা থেকে বের হয়ে গেছি, আবার গেছি মায়ের কাছে, আম্মা দোয়া করেন, শরীরটা একটু খারাপ লাগে। আবার গেছি, আম্মা দোয়া করেন, শরীরটা একটু খারাপ লাগে। এই যে বারবার মায়ের কাছে গেছি, দোয়ার ভিখারি, বারবার গিয়ে বলছি আম্মা একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ভালো রাখে, সুস্থ রাখে, দিনের কথাগুলা বলতে পারে। যখন দেখবেন স্ত্রী আনুগত্য করে মাকে সন্তান ভুলে যাবে, কষ্ট দিবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এমন ঘটনা দেখেছি, মাকে পিটিয়ে হত্যা করেছে সবাই। এমন ঘটনা দেখেছি করোনাকালীন সময়, মায়ের করোনা হয়েছে ভেবে মারে ফেলে রেখে চলে গেছে সন্তান। এই ঘটনাগুলা যখন দেখবেন হুঁশ ঠিক করে ফেলবেন, নিজের ইস্তেগফার বাড়ায় দিবেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন। 7 নম্বরে দেখবেন আদনা সদীকহু, 8 নম্বরে দেখবেন আকসাবাহু। যখন দেখবেন আপনার আমার পাশে বন্ধুকে আপন বানিয়ে ফেলেছে, বাপকে দূরে ঠেলে দিয়েছে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন দেখেন বাপরে আমরা কত দূরের মনে করি, অথচ বাপ আপনার এত কাছের, দুনিয়ার জীবনে আপনার জন্য কষ্ট করেন, প্রায় সময় হেঁটে হেঁটে সে গা ভিজে যায়। স্ত্রী প্রশ্ন করে প্রাণের স্বামী, তোমার গা ভিজা কেন? উত্তর দেয়, আমাদের ভবিষ্যৎটা ভালো যেন হয়, সন্তানের জন্য যেন কিছু জমায়ে রেখে যেতে পারি, এই জন্য বাপ তিল তিল করে সন্তানের জন্য রাখে। সেই বাপকে যখন আপনি দূরের মনে করবেন, বন্ধুকে কাছের মনে করবেন, বন্ধুর জন্য ঐশীর মতো মেয়ে মা বাবার পেটে ছুরি মেরেছে, বন্ধুদের পাল্লায় পড়ে যখন এমন দৃশ্য দেখবেন, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? আমার ভাইরা, এই আলামতগুলো এখন প্রতিনিয়ত দেখতে পাই আমরা। সেদিন পত্রিকায় দেখলাম সন্তানের সন্তান রে কিনে দিব, তখন টাকাটা ম্যানেজ করতে পারে নাই, এতটুকুন সন্তানের সহ্য হয় নাই, বাবার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে পুড়ায় দিয়েছে সন্তান। পুড়ায় দিয়ে দেখে যেই বালিশের মধ্যে বাপ ঘুমায় ছিল, বাবার বালিশের নিচে বাপ টাকাগুলো রেখে দিয়েছে, সন্তানকে সকালে উঠে কিনে দিবে, কিন্তু এই রাতটা সন্তান অপেক্ষা করতে পারে নাই। এমন দৃশ্য যখন দেখবেন, বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? কয় নাম্বার? 9 নম্বরে দেখবেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে। বিভিন্ন ক্ষমতাধর ক্ষমতাশীল ক্ষমতার দাপট দেখায় খতিবকে বলবে সাবধান, এই কথা বলবেন না। এমন দৃশ্য যখন দেখবেন, আপনি বুঝবেন ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, টর্নেডো আসবে, ঝড় আসবে, অগ্নিবায়ু আসবে। আযাবের পর আযাব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? আল্লাহ। এখন এগুলো হয় কি হয় না? বলেন হয়। এইরকম বেয়াদবদেরকে আপনারা মসজিদের কোনো পদে রাখবেন না। ঠিক এত আসতে এরকম বেয়াদবদেরকে মসজিদের কোনো পদে রাখবেন না। মসজিদের মুয়াজ্জিন জুতা ঠিক করে দেয় কেন? মসজিদের মুয়াজ্জিন তোমার জুতা ঠিক করে দিবে কেন? মসজিদের মুয়াজ্জিন আতওয়ালু আনা, সে আজান দিতে পারে, তুমি মনে করতে পারো সে একেবারে নগণ্য তুচ্ছ, আল্লাহর কাছে সে নগণ্য তুচ্ছ না, তার ঘাড় সবচেয়ে উঁচা হবে। মুয়াজ্জিনদেরকে ডিনাই করে কথা বলবেন না। অনেক সময় আলেমদেরকে তুচ্ছ করে কথা বলে অনেকে, বলে কি তোদের কাম আর কি,
আজান দেওয়া নামাজ পড়ানো, এই তো। অনেক সময় এই কথা ইমামকে বলে, ইমাম সাহেব কি করেন, 1 মিনিট দেরি হয়েছে কেন? আমি নিজেও যখন ফজরের নামাজের জন্য মাঝে মাঝে লক্ষ্য করি যে ইমাম সাহেবের হঠাৎ দেরি হয়ে যায়, হয় না মাঝে মাঝে? তা মানুষ তো একটু দেরি হইলে মানুষ দেখে যে মিনিটের হিসাব করে না, সেকেন্ডের হিসাব করে। আর সব জায়গায় লাগাই দিচ্ছেন একটা ডিজিটাল ঘড়ি, লাল বাতি জলের ঘড়ির মধ্যে একবার ঘড়ির দিকে চায় আর একবার পিছনের দিকে চায়, যে কিরে হুজুর কো, সেকেন্ড গুনতে থাকে, কিরে এই কয় সেকেন্ড দেরি হইল কেন? তো দেখলাম একদিন ইমাম সাহেব খুব জোরালো কথা বলতেছে, হুজুর সবসময় দেরি করেন, কি দেরি করেন কেন? তো নামাজ যখন শেষ আমি বললাম, এই সামান্য দেরি নিয়ে আপনি এত খেপে গেলেন? কয় না, আমাদের মসজিদে বেতন ভাতা সব ভালো দেয়, দেরি হবে কেন? আমি কইলাম, আরে কয়টা টাকা বেতন দেন? আলহামদুলিল্লাহ, সম্মানের বেতন। এই টাকা দিয়ে আপনারা এই টাকা বেতন দেওয়া হোক, আপনি ইমামতি দরকার নেই, একটা খুঁটি গেড়ে দেওয়া হবে, আপনি খালি টোকা দিয়ে চলে যাবেন। খুঁটির মধ্যে আইসা একটা টোকা দিবেন, দিয়ে কবেন আমি আসছি নির্দিষ্ট টাইমে। 1 মাস এই চাকরি করে দেখেন, পরে মাথা নিচের দিকে দিয়ে দিস। 1 মাস শুধু খালি আপনি টোকা দিয়ে চলে যাবেন, ইমামতি করার দরকার নেই, আপনি খালি টোকা দিয়ে চলে যাবেন যে আমি আসছি। প্রতিদিন একজন ইমাম নিজ দায়িত্বে উঠে নামাজটা আদায় করায় দেয়, এরপরও ইমামের বদলাম করে। খবরদার, মসজিদ আপনার চিল্লা চিল্লির জায়গা না। কোন বেয়াদব যদি মসজিদে চিল্লা চিল্লি করে, ওই বেয়াদবের বেয়াদবি গোটা এলাকা মিলে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ওই বেয়াদবের বেয়াদবি বরদাস্ত করবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার কথা কয় না? 10 নম্বরে যাব আমার ভাইয়ারা। ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম, দেখবেন এমন সময় আসবে এলাকায় এলাকায় নেতা হবে বড় বড় ফাসিকরা, সব ফাসিকরা মিলে এলাকার নেতা হবে। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। ফাসিক যখন নেতা হবে, বেনামাজি যখন নেতা হবে, মদখুর যখন নেতা হবে, লম্পট যখন নেতা হবে, চরিত্রহীন যখন নেতা হবে, ভূমিকম্পন বেড়ে যাবে, কাঁপতে কাঁপতে জমিন একদিন নাস্তানাবুদ হয়ে যাবে, ঠিক না বেঠি? কয় নাম্বার কথা কয় না? দুজনে কোনায় যায়? ও দুজনে একটু কয় নাম্বারে যায়? 3 নম্বরে কেউ যায় না, আবার খবরদার। তাহলে কয় নম্বরে জানি আসি আমরা? মাশাআল্লাহ, 10 নম্বর শেষ। লিল্লাহে তাকবীর। আমি দেখতে পাচ্ছি মাহফিলের মধ্যে পূর্ণ মনোযোগ আছে। এই পূর্ণ মনোযোগটা আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিলের একটা আলামত। আমি কথা বললাম, আপনাদের মনোযোগ নাই, তাহলে আমি বুঝবো আল্লাহ আমি নালায়েক। আজকের কোনো একটা গুনাহের কারণে আমি বোঝাতে পারতেছি না, আমি ব্যর্থ। আজকের মাহফিলে আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতেছেন, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। কত নাম্বার? এবার যাব কত নাম্বার? এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, এমন সময় আসবে বড় বড় নেতাদেরকে দেখবেন, যখন নিকৃষ্ট লোকেরা বড় বড় নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এটা এই জন্য বললাম, সবাই কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা বলে না। যেই নেতা বলেছে সে ক্ষণে গিয়ে বসে মিম্বারে, তখন মাথায় এটা থাকে, কথা কয় না? তখন হুজুরদেরকে সামনে নিয়ে বসে, আলহামদুলিল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, আমিও নামাজ পড়ি, আমিও পাঞ্জাবি পড়ি। আবার এই লোকটাই যখন গানের মঞ্চে যায়, তখন সে ডিস্কো ড্যান্স দেয়। তখন আবার ছেলে মেয়ে সব ডেকে কয়, নাচ না লগে, নাচস না কা, নাচ। এই আলামত যখন দেখবেন, যুল ওয়াজহাইন, আল্লাহর নবী বলেছেন তাজিদু ইনদাল্লাহি
মানজিলাতান তাজিদু শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান। এমন সময় আসবে নিকৃষ্ট মানুষকে তোমরা দেখতে পাবে, যাল ওয়াজহাইন, দুই মুখওয়ালা মানুষ যারা পাবে বুঝবে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। ঠিক না বেঠিক? এই মানুষগুলো এখন এমন, বড় বড় নেতা যদি তোমরা হয়ে যাও, তোমার চরিত্র ঠিক না হয়, রাসূল বলছেন তোমার কারণেই ভূমিকম্প আসতেছে। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা ক নাম্বার? 12 নম্বরে আসেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ অনেক সময় সম্মান দেখাবে, সম্মান সত্য সত্য সম্মান না। আজকে যেমন মুরব্বী আমার হাতটাকে ধরে কাদের উপরে রেখেছেন, আসার সময় আমি অশ্রুসিক্ত হয়েছি, চিন্তা করেছি আল্লাহ আজকে মুরব্বী তার হাত আমার কাঁধে রাখার কথা ছিল, সে মুরব্বী মানুষ, কিন্তু আমার মতো নালায়েকের হাত রেখেছে তার কাঁধে। বড় মহব্বত থেকে ভালোবেসে এই যে মহব্বত টুকুন করেছে, এই মহব্বতের যোগ্য আমি না। এই মহব্বতটাকে বলে সম্মান। কি বলে? সম্মান। এই মহব্বতটাকে বলে ইজ্জত, এটাকে বলে সম্মান। আর এমন কিছু মানুষ আছে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সে আপনাকে মিথ্যা মামলা দিবে, আপনার বাড়িঘর ভাঙচুর করবে, দোকানপাটে লুটপাট করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। এজন্য আপনি বাহ্যিকভাবে দেখলে সালাম দেন, যাওয়ার সময় বলেন আল্লাহ তার মাথার উপরে ঠাডা ফালাও। এমন লোক আছে না? না, এটা তোমারে সম্মান করলো না, বেজ্জতি করলো তোমারে। তুমি এরপরও বুঝো না ইত্তিকা ফুহশিহি, তোমার খারাপির ছাপ এখন তোমার চেহারার মধ্যে বাসে। মানুষ তোমারে দেখলে ডানে দেখলে বায়ে চলে, এরপরেও যদি কেউ না শুধরায়, মানুষের সম্মান পায় মনে করতেছে অনেক সম্মান করে, আসলে সম্মান তো করে মামলার ভয়ে, সম্মান তো করে হামলার ভয়ে, সম্মান তো করে তোর গুন্ডামির ভয়ে। তুই মানুষের জন্য তোরে সম্মান করে না, এটা সম্মান না অসম্মান? কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? দেখি দল কয়টা হয়। কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার শেষ হলো? 12 নাম্বার। 12 নাম্বার শেষ হলো। কত নাম্বারে আছি? 13 নাম্বারে। কি সুন্দর মনোযোগ আল্লাহ। 12 নাম্বারের পরে 13 নাম্বার আসেন আমার ভাইয়েরা। এমন সময় দেখবেন জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, মদ বেড়ে যাবে যেমন, তার আগেই দেখবেন 13 নম্বরে এমন অবস্থা হবে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদেরকে যখন মাথায় নিয়ে নাচা হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? একটু তাকায় দেখেন, মুফাসসিরে কোরআন, আলেম ওলামা যখন কষ্টে আছে, কষ্টে থাকাকালীন সময়ে কোথাকার নায়িকা, ঘর ভর্তি যার মদ আর মদ, এখন কয় সব খালি বোতল। কি আলেম ওলামা কত কষ্টে আছে, আর কোথাকার নর্তকী, গায়িকা, নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা, লম্পটা মহিলা, গড় ভর্তি যার মদের বোতল, সব নাকি খালি বোতল। তুই যে খালি বোতলগুলো রাখলি, তোর চরিত্র খুব ভালো, তোর রুচি এত খারাপ কেন যে খালি বোতল দিয়ে ঘর সাজালি? আর বোতল খালি হয় কখন? খাওয়ার পরে। একা খেয়ে এতগুলো বোতল বানানো যায় না, তার মানে অনেকে মিলে খাওয়ার পরে এতগুলা বোতল হয়। ঠিক না বেঠি? সুতরাং এরা জামিনে মুক্তি পায়, আলেমরা কষ্টে থাকে। মুসলমান যখন এই চিত্র দেখবেন আমার ভাইরা,
বুঝবেন ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি দোষে হঠাৎ করে পতিত হয়ে গেল। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 14 নম্বরে আসেন আমার ভাইয়েরা। শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, এখন বাড়ে নাই। ইয়াবা বাড়বে, এলএসডি বাড়বে, হেরোইন বাড়বে, পেথিডিন বাড়বে, গাঁজা বাড়বে, ফেন্সিডিল বাড়বে। বাড়ছে কেন? বাড়ছে কেন? বাড়ছে আমরা এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নির্মূল করার চেষ্টা করি না। নিয়ন্ত্রণ করার চেষ্টা করার কারণে বহু নেতা তার কর্মী নিজেরাই ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার কারণে নিয়ন্ত্রণ হয়, নির্মূল হয় না। নির্মূল তখন হবে যোগ্য নেতৃত্ব যখন আসবে, ঠিক না বেঠি? নাইলে এটা নিয়ন্ত্রণ হবে, নির্মূল না। নির্মূল তখন করতে পারবেন যখন কোরআনের একটা আয়াতকে বাস্তবায়ন করে বলবেন আজ থেকে মদ নিষিদ্ধ, ফেন্সিডিল নিষিদ্ধ, ইয়াবা নিষিদ্ধ, এলএসডি নিষিদ্ধ। কোন একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মদখোর হতে পারবে না, পারবে না এবং পারবে না। আইনানুগভাবে নিষিদ্ধ, নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক না বেঠি? কিন্তু এটা তো আমরা করি না। আমরা নাম দিছি নিয়ন্ত্রণ। মানে আজকে ধরবো 5 কোটি টাকার, কালকে হয়তো 4 কোটি, এরপরে আবার বেড়ে বেড়ে হঠাৎ করে হয়ে যাবে 10 কোটি। আজকে আমাদের দেশের পরিসংখ্যান বলছে এদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখ। কয়জন? সবাই বলেন কয়জন? 25 লাখ মানুষ মাদকাসক্ত। তাদের পরিসংখ্যানে তারাই বলছে সবচেয়ে কম যে মাদকাসক্ত হয় গাঁজা খেয়ে, ফেন্সিডিল খেয়ে, তার লাগে প্রতিদিন 150 টাকা। জুয়ানরা তোমরা ক্যালকুলেটরটা টপ করে বের করে ফেলো। মোবাইলের ক্যালকুলেটর কে বের করছো দেখি? এবার মাশাআল্লাহ, এবার একটু ক্যালকুলেটরটা নিয়ে একবারে সজাগ থাকো। এবার তুমি একটু গুণ দাও, গুণ দাও। 25 লাখ গুণন 150 কত হয়? কত হয়? 375 কোটি টাকা। 300, এই 375 কোটি টাকা জাতির নিকৃষ্ট সন্তান, নিকৃষ্ট মানুষগুলোর পকেটে, জাতির নিকৃষ্ট শত্রুদের পকেটে ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইরা, এমন সময় আসবে শুরিবাতিল খামর, মদ যখন বেড়ে যাবে আল্লাহ পাক আযাব দিবেন, গজব দিবেন। এরপরে সর্বশেষ 15 নম্বরে ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, যখন আপনি দেখবেন প্রথম যুগের মানুষদেরকে, পরবর্তী সময়ের মানুষ সাহাবায়ে কেরামদেরকে, তাবিঈদেরকে, তাবে তাবিঈদেরকে, আইম্মায়ে মুজতাহিদীনদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে রাসূল বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই আলামতগুলো যখন দেখবা অগ্নি বায়ু আসার অপেক্ষা করবা, জালজালা মানে ভূমিকম্প আসার অপেক্ষা করবা, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ভূমিধসের অপেক্ষা করবা, ঝড়ের অপেক্ষা করবা, টর্নেডোর অপেক্ষা করবা। একটার পর একটা আযাব আসবে। পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়তে থাকে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
জেনারেটর আছে, বসেন সবাই। আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার শেষ কথার দিকে চলে যাই। এই 15টা বিষয় সমাজে চলে আসলো। নবী হিসেবে, বিশ্ব নবী, আমাকে আপনাকে পরিচয় দিবেন কিনা? নবী হিসেবে আমার নবী বিশ্ব নবী, উম্মত বলে যদি সেদিন পরিচয় দেন, উম্মত হওয়ার কারণে যিনি আমাকে আপনাকে উম্মতের হিসেবে মেনে নেওয়ার কারণে জান্নাতি বানায় দিবেন, তিনি কি?